ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল রোববার পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় দেন। রায়ে ঘাতক সোহেল রানা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। ট্রাইব্যুনাল পর্যবেক্ষণে বলেন, শিশু রামিসার প্রতি নৃশংসতার বিচারে আদালত বদ্ধপরিকর। মাত্র 4 কর্মদিবসে বিচার শেষ হলেও উচ্চ আদালতের বিচার শেষ হতে কত সময় লাগবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনি বাধ্যবাধকতার মধ্যে রামিসার মামলার বিশেষ গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হবে কিনা, এমন পরিস্থিতিতে অ্যাটর্নি জেনারেলের উদ্যোগে প্রধান বিচারপতি একটি বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন। রামিসার মামলা পরিচালনার জন্য রাষ্ট্রপক্ষ থেকেও একটি আইনজীবী প্যানেল গঠন করা হবে। নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধীনে এই জাতীয় মামলা অর্থাৎ শিশু রামিসা, আসিয়া, এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য হাইকোর্টে একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন, যেটা আগামী রবিবার থেকে কার্যকর হবে। এই সমস্ত মামলাগুলোর জন্য তারা নিষ্পত্তি যাতে দ্রুত হয়, রাষ্ট্রের পক্ষ থেকে তার বক্তব্য কোনো রকম বিলম্ব যেন না ঘটে, সেটি সুনিশ্চিত করার জন্য রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেল অফিসকেও আমরা সক্রিয় করেছি। রায় কার্যকর করতে হলে হাইকোর্টের পরে আপিল বিভাগেও দ্রুত নিষ্পত্তি করতে হবে। এক্ষেত্রেও রাষ্ট্রপক্ষ চেষ্টা করবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। বিচার রায় কার্যকর হয় না, বিলম্ব ঘটে, আপিল নিষ্পত্তি হয় না, মানুষ দৃষ্টান্ত দেখতে পারে না, সাজা কার্যকর হয় না, এই যে একটা দীর্ঘদিনের অভিযোগ, আমরা বিশ্বাস করি এই অভিযোগ থেকে আমরা হয়তো এখন মুক্তি পাব। আদালতের প্রতি মানুষের যে আস্থা, সে আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি আজকে যে উদ্যোগটি গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন, সেটি একটি মাইলফলক হবে। 2018 সালে মামলার জেল আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হচ্ছে হাইকোর্টে। তবে 2020 সালে বুয়েটের আবরার হত্যাকাণ্ড বিশেষ বেঞ্চ গঠন করে নিষ্পত্তি করা হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা।